করছে, যেখানে সুপ্রিম কোর্ট ইনভলভ আছে, সেখানে তারা এখনো পর্যন্ত রায় দিতে পারলেন না। আর এমন এমন অডিও ক্লিপ বাজারে ঘুরছে, মনে হচ্ছে যে যখন আমাদের ছোট্ট বোনটি সেই ধর্ষণের শিকার হয়ে খুন হয়েছে, তখন সেই ঘরে তারা ছিল এবং অডিও ক্লিপ তারা সেটাকে রেকর্ড করেছে। লজ্জা লাগে, লজ্জা লাগে। নেকি নিউজ গুলো যখন আজকে বাজারে চলে, আমিও দুই কন্যার মা, আমরা কখনোই চাইবো না যে বাংলার কোন একটি মেয়ে, কখনোই চাইবো না যে ভারতবর্ষের কোন একটি মেয়ে, শুধু ভারতবর্ষ নয়, কখনোই চাইবো না যে পৃথিবীর কোন প্রান্তে কোন মেয়ে আজকে ধর্ষিতা হোক। সেটা আমরা মা হয়ে কোনোদিন চাইতে পারি না। আমরা চাইবো সবসময় জাস্টিস। কিন্তু আজকে আন্দোলনকে যেভাবে বিরোধীরা রাজনৈতিক ইস্যু করে মমতা ব্যানার্জির পিছনে লেগেছে, এবার আমরাও তার রাজনৈতিক জবাব দেওয়ার জন্য রাস্তায় নেমেছি। রাজনৈতিক লড়াই ভাবে আমরা করব। কিন্তু হ্যাঁ, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কি চান যে রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে সত্যিকারে আরজি কাণ্ডে যে ঘটনা ঘটেছে বা বিভিন্ন প্রান্তে, পরশুদিনই হবিবপুরে একটা ঘটনা ঘটেছে, একটা ক্লাস 9-এর মেয়েকে যেভাবে একটা হাতুড়ে ডাক্তার রেপ করেছে, আমাদের আদিবাসী সমাজের মানে মুখ্যমন্ত্রী বীরবা হাসদা সেখানে গেছিলেন, যেভাবে রেপ করা হয়েছে। এটা কি বলবেন? এটা তো সামাজিক ব্যাধি। এই আন্দোলন করার জন্য আমাদেরকে সকলকে সচেতন করতে হবে। আমাদেরকে যারা বাবা মা, আমাদেরকেও ভাবতে হবে, সকলকে আমাদের সচেতন হয়ে কি করে আমরা সমাজকে সুরক্ষিত পারবো, মেয়েদেরকে সুরক্ষিত রাখতে পারবো, সেটা আমাদের চিন্তা করতে হবে। একটা খবর আমি শুনছিলাম, খবর নয়, একটা আন্দোলন চলছিল, সেই আন্দোলনে কি আজান দিচ্ছে নাকি, সেই আন্দোলনে শুনছিলাম যে ধর্ষণের কি 10 লক্ষ টাকা কি একটা স্লোগান আমি শুনছিলাম। এটা ভুল তথ্য, আপনাদেরকে জানতে হবে। যে ওই যে কি বলবো না, যে কাক নিয়ে উড়ে, কান নিয়ে উড়ে গেছে, তো নিজের কানটা না দেখে কাকের দিকেই তাকাচ্ছে। তো এরকম হচ্ছে ঘটনা, সেটা নয়। ঘটনাটা সেদিন কি ছিল, কেন বলা হয়েছিল যে 10 লক্ষ টাকা দেওয়া হবে, এটা তার মানে কি বলবো, তার দাম নয়। যে ধর্ষিতা হয়েছে তার দাম নয়। সুপ্রিম কোর্টের একটা রায় আছে, সুপ্রিম কোর্টের রায় কি আছে, যে কোন মহিলা যদি ধর্ষিত হয়, কোন মেয়ে যদি ধর্ষিত হয়, তাহলে সরকার যদি চায়, তাহলে সেই সরকার 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা তাকে আর্থিক সহযোগিতা করতে পারে। সেই কথাই মমতা ব্যানার্জি বলেছিল। কিন্তু আজকে বিরোধীরা কি বললো? বিরোধীরা বলছে যে একটা ধর্ষিতা মেয়ের দাম মমতা ব্যানার্জি 10 লক্ষ টাকা দিচ্ছে। ঠিক ধিক্কার জানাই তাদের এই মন্তব্যকে, ধিক্কার জানাই তাদের এই মানসিকতাকে, ধিক্কার জানাই তাদের এই রাজনৈতিক ষড়যন্ত্রকে, ধিক্কার জানাই যারা একটা সহানুভূতি শুধু বলবো না, একটা খুব সূক্ষ্ম সারা ভারতবর্ষের মায়েদের যে সুপ্ত একটা ইমোশন, সেই ইমোশনকে যারা নিয়ে খেলা করার চেষ্টা করছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমরা চাই রাজনৈতিক ষড়যন্ত্রে যেন কোনো তথ্য লোপাট না হয়ে যায়। আমরা চাই অতি সত্বর যারা অপরাধী তাদের ফাঁসি হোক। আজকে আমরা দেখলাম বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি কি বললেন। 9 তারিখের ঘটনা, উনি বললেন যে 14 তারিখের মধ্যে যদি আমরা আমাদের সরকার যদি প্রকৃত তথ্য জনসাধারণের সামনে আনতে না পারে, তাহলে 14 তারিখের পর আমি নিজেই সেটা আমরা সিবিআই হাতে আমি তুলে দেব। কিন্তু তার আগে 14 তারিখের আগে হাইকোর্টের নির্দেশে সেই কেস চলে গেল সিবিআই হাতে। আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা জানতে চাই 2 দিনে আমাদের পুলিশ, কলকাতার পুলিশ কমিশনার, আমাদের কলকাতার পুলিশ কমিশনার তারা তদন্ত করে নাম অলরেডি একজনকে অ্যারেস্ট করে দিয়েছিল। আজকে কয়েকদিন হয়ে গেল, এখনো পর্যন্ত সিবিআই কি করছে আমরা জানতে চাই। তদন্ত কত দূর এগোলো আমরা জানতে চাই। সেই ছোট্ট বোনটি আমাদের প্রতিবাদের জন্য সে এখনো শুয়ে ভাবছে যে বাংলার মানুষ আমাদেরকে জাস্টিস আমার জন্য লড়ছে কিনা, আমার জন্য জাস্টিসের জন্য লড়াই করছে কিনা। আমরা সিবিআই এর কাছে জানতে চাই যে রাজনীতি নয়, প্রকৃত তথ্য বাংলার মানুষ জানতে চায়, প্রকৃত তথ্য
মালদার মানুষ জানতে চায় সেই দিন রাত্রে কি ঘটনা ঘটেছিল আমরা জানতে চাই, এবং প্রকৃত যারা অপরাধী তাদের কথা আজকে আমরা জানতে চাই। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সরকারে এসেছিল তখন যদি মাটি থেকে সিপিএম এর আমলের হার যদি বের করতে পারে তাহলে সিবিআই কেন এই এতদিন হয়ে গেল সারা রাজ্যব্যাপী যেখানে আন্দোলন চলছে, সর্বত্রই যেখানে আন্দোলন চলছে, এখনো পর্যন্ত কেন সিবিআই কাউকে অ্যারেস্ট করলো না? এবং মহামান্য সুপ্রিম কোর্টের কাছেও আমাদের আবেদন যে ইমিডিয়েট যারা অপরাধী, যারা ধর্ষক, যারা এই ঘটনায় জড়িয়ে আছে তাদের জন্য ফাঁসি দেওয়া হোক, এটা আমাদের আবেদন। আজকে কি বলছেন? আজকে বিরোধীরা বলছেন এক দফা